দেখো আজকে বেসিক্যালি 5টা কোয়েশ্চেন নিয়ে আমি ডিসকাস করব হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর আ নেক্সট আপকামিং এক্সাম। তো ফার্স্ট কোয়েশ্চেনটা কি আছে দেখো, আর হ্রদের শহর কোন রাজ্যটিকে বলা হয়? অপশানে রয়েছে উদয়পুর, জয়পুর, কলকাতা অ্যান্ড দুর্গাপুর। এখানে হ্রদের শহর বলতে আমরা বুঝি হচ্ছে উদয়পুরকে। উদয়পুর, আচ্ছা উদয়পুর কোথায় অবস্থিত? উদয়পুর হচ্ছে মধ্যপ্রদেশ, এমপি। মধ্যপ্রদেশে আমরা দেখতে পারি উদয়পুর। কোয়েশ্চেন এরকম থাকে যে উদয়পুর অনেক সময় অপশানে দেয় না, দেয় কি ভূপাল দেয়। ভূপাল, ভূপাল, ভূপালও অনেক সময় অপশানে দেয় যে হ্রদের শহর কোন রাজ্যটিকে আমরা বলতে পারি, তাহলে অপশানে দেয় অনেক সময় ভূপাল বা উদয়পুর, তাহলে উদয়পুরটাকে আমরা এখান থেকে সিলেক্ট করব। নেক্সট দেখো রয়েছে জয়পুর। জয়পুরকে আমরা কি বলতে পারি? জয়পুর হচ্ছে পিঙ্ক সিটি, আমরা ছোট থেকেই পড়ে এসছি না, পিঙ্ক সিটি জয়পুর। জয়পুর হচ্ছে পিঙ্ক সিটি। এরপর রয়েছে কলকাতা, আমাদের সবার পরিচিত কলকাতা। কলকাতা সম্পর্কে তো অনেক তথ্য রয়েছে, তো কলকাতাকে আমরা কি বলি? সিটি অফ জয়, সিটি অফ জয়। এছাড়াও এখান থেকে আমরা আর কি দেখতে পাই? এখানে আমরা দেখতে পাই ওয়ার্ল্ড বিগেস্ট মিউজিয়াম দেখতে পাই, জু দেখতে পাই। তো কলকাতা সম্পর্কে অনেক তথ্য রয়েছে। এখানে একমাত্র মেট্রো রেল প্রথম চালু হয়েছিল কলকাতা 1984। তো এরপর দেখো রয়েছে দুর্গাপুর। দুর্গাপুরকে আমরা কি হিসাবে বলতে পারি? অপশানে যদি থাকে, কোয়েশ্চেন থাকে এরকম যে ভারতের রুর বলে আমরা কোন শহরটাকে চিনি, তো ভারতের রুর, ভারতের রুর, রুর সিটিও এরকম বলে, অপশানে থাকে। তো কাকে বলবো আমরা? তখন অ্যান্সার করব হচ্ছে দুর্গাপুর। ওকে, তাহলে প্রথম কোয়েশ্চেন ছিল হচ্ছে আমাদের হ্রদের শহর কোন রাজ্যটাকে আমরা চিনবো, তাহলে হচ্ছে উদয়পুর। পিঙ্ক সিটি আমরা হিসেবে চিহ্নিত করি হচ্ছে জয়পুরকে। কলকাতা যেটি হচ্ছে সিটি অফ জয়, আর দুর্গাপুর যেটি ভারতের রুর নামে পরিচিত। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি কি রয়েছে। নেক্সট কোয়েশ্চেন রয়েছে জাতীয় ক্যান্সার দিবস কোন দিনটিকে পালন করা হয়? জাতীয় ক্যান্সার দিবস, জাতীয় ক্যান্সার দিবস, বর্তমানে এই রোগটি ভীষণভাবে স্প্রেড হয়েছে আমাদের ইন্ডিয়াতে। তো প্রথম অপশান দেখো রয়েছে 18 ফেব্রুয়ারি, 28 ফেব্রুয়ারি, 4 ফেব্রুয়ারি, 22 এপ্রিল অ্যান্ড হচ্ছে 1 ডিসেম্বর। তো প্রত্যেকটা অপশানই আমি এখান থেকে ডিসকাস করব, শুধুমাত্র এরকমটা না যে শুধু আমি ক্যান্সার দিবসটা চিহ্নিত করে দিয়ে চলে গেলাম, আর পরীক্ষাতে যদি আসে ধরো 22 এপ্রিল কী ছিল তখন হয়তো তোমরা করতে পারবে না। তো আমাদের প্রত্যেকটা ডেটই কিন্তু ইম্পর্টেন্ট এক্সামের জন্য। চলো দেখি যে ক্যান্সার দিবস কোন দিনটিকে আমরা পালন করি। ক্যান্সার দিবস আমরা হচ্ছে পালন করি 4 ফেব্রুয়ারিকে। কোন দিনটিকে? 4 ফেব্রুয়ারি হচ্ছে আমরা ক্যান্সার দিবস পালন করি। আচ্ছা চলো দেখি 28 ফেব্রুয়ারি কি? 28 ফেব্রুয়ারি হচ্ছে আমরা সায়েন্স ডে হিসেবে পালন করি। সায়েন্স ডে, সায়েন্স ডে কোন দিনটিকে পালন করি? 28 ফেব্রুয়ারি। আচ্ছা 22 এপ্রিল কি? 22 এপ্রিল হচ্ছে আর্থ ডে বা বসুন্ধরা দিবস, বসুন্ধরা দিবস, বসুন্ধরা দিবস। ঠিক আছে। আর 1 ফেব্রুয়ারি, এই 1 ডিসেম্বর কি হিসাবে আমরা জানি? 1 ডিসেম্বর হচ্ছে ওয়ার্ল্ড এইডস ডে, ওয়ার্ল্ড এইডস ডে, এইডস ডে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা প্রত্যেকটা অপশান সম্পর্কে আমরা দেখলাম যে 4 ফেব্রুয়ারি হচ্ছে ক্যান্সার ডে, আর 28 ফেব্রুয়ারি হচ্ছে সায়েন্স ডে, 22 এপ্রিল বসুন্ধরা দিবস বা আর্থ ডে, অ্যান্ড 1 ডিসেম্বর ও 1 ডিসেম্বর হচ্ছে এইডস ডে হিসাবে আমরা পালন করি। ঠিক আছে, এছাড়াও ইভেন আমাদের কালকেই যেটা হয়েছে হচ্ছে 12 জানুয়ারি। 12 জানুয়ারি আমরা জানি হচ্ছে ন্যাশনাল ইউথ ডে, ন্যাশনাল ইউথ ডে। 4 জানুয়ারি আমরা কি জানি? 4 জানুয়ারি হচ্ছে ব্রেইল ডে, অন্ধাত্ম দিবস। এছাড়া রয়েছে 15 জানুয়ারি, 25 জানুয়ারি, প্রচুর ইম্পর্টেন্ট ডেটস রয়েছে। তো চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখো। থার্ড কোয়েশ্চেন যেটা রয়েছে, কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় বা নাইট ব্লাইন্ডনেস যেটাকে বলি? তো ভিটামিন এর অভাবে প্রথম অপশানগুলো কী কী রয়েছে? ভিটামিন সি রয়েছে, ভিটামিন এ রয়েছে, ভিটামিন বি রয়েছে অ্যান্ড ভিটামিন ই রয়েছে। তো ভিটামিন এর অভাবে আমরা রাতকানা রোগ দেখতে পাই। ভিটামিন এর কেমিক্যাল নেম হচ্ছে রেটিনল।
আচ্ছা, ভিটামিন সি এর কেমিক্যাল নেম কি হয়? ভিটামিন সি এর কেমিক্যাল নেম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি এর কেমিক্যাল নেম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। আচ্ছা, এরপর দেখো রয়েছে ভিটামিন বি। ভিটামিন বি এর কেমিক্যাল নেম কি? থিয়ামিন। ঠিক আছে, দেখো চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? প্রথম অপশান রয়েছে হচ্ছে ভারত ও পাকিস্তান, সেকেন্ড অপশান রয়েছে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া, থার্ড অপশান রয়েছে ভারত এবং চীন, অ্যান্ড ফোর্থ রয়েছে ভারত এবং বাংলাদেশ। ম্যাকমোহন লাইন আমরা বেসিক্যালি ভারত এবং চীনের মধ্যে দেখতে পাই, বাউন্ডারি নেম। আচ্ছা, ভারত এবং বাংলাদেশের মধ্যে আমরা কি দেখতে পাই বাউন্ডারি নেম? 3 বিঘা করিডোর। 3 বিঘা করিডোর। 3 বিঘা করিডোর। আচ্ছা, উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে আমরা কি বাউন্ডারি নেম দেখতে পাই? 38 প্যারালাল। আর ভারত এবং পাকিস্তানের মধ্যে আমরা কি দেখতে পাই বাউন্ডারি নেম? রেড ক্লিফ লাইন। রেড ক্লিফ লাইন। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। কুচিপুড়ি কোন রাজ্যের নৃত্য? কুচিপুড়ি কোন রাজ্যের নৃত্য? প্রথম অপশন রয়েছে দেখো অন্ধ্রপ্রদেশ, সেকেন্ড রয়েছে আসাম, থার্ড রয়েছে কেরালা, অ্যান্ড ফোর্থ রয়েছে মণিপুর। কুচিপুড়ি আমরা অন্ধ্রপ্রদেশ রাজ্যে দেখতে পাই। কুচিপুড়ি আমরা কোন রাজ্যে দেখতে পাই? অন্ধ্রপ্রদেশ রাজ্যে দেখতে পাই। এছাড়া আসামের ফেমাস ডান্স কি রয়েছে? ক্লাসিক্যাল ডান্স রয়েছে বিহু, আর রয়েছে সত্রিয়। বিহু এবং সত্রিয় দুটি খুব ফেমাস ডান্স। এছাড়া রয়েছে কেরালা। কেরালায় আমরা কোন ডান্স দেখতে পাই? মোহিনী আট্টম। মোহিনী আট্টম। মোহিনী আট্টম ডান্স আমরা দেখতে পাই হচ্ছে কেরালা। আর এছাড়া রয়েছে মণিপুর। মণিপুরের ফেমাস ক্লাসিক্যাল ডান্স হচ্ছে মণিপুরি। মণিপুরি। মণিপুরি।